নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, এই আপডেটটা শুনলে অনেকেরই হাসি পাবে, মানে কথাটা আর কি শুনলে অনেকেরই হাসি পাবে। তো তোমাদেরকে বলছি, দেখো, তো আজকে হচ্ছে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে হংকংয়ের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ফুটবল ম্যাচ। তোমরা সকলেই জানো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের। তো সেই ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স হয়েছিল এবং তোমরা জানো বাংলাদেশের জাতীয় দলে বর্তমানে হামজা চৌধুরী খেলে। তো সেই হামজা চৌধুরীকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করে বাংলাদেশি সমর্থকেরা। তো সেই হামজা চৌধুরীকে নিয়ে এবার অ্যাশলে ওয়েস্টউড, যিনি বর্তমানে হংকংয়ের জাতীয় দলের হেড কোচ, তোমাদেরকে অনেকদিন আগেই আপডেট দিয়েছিলাম, তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা সকলেই জানো। তো সেই অ্যাশলে ওয়েস্টউডকে প্রশ্ন করা হয়েছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, আপনার দলে যদি হামজা চৌধুরী খেলতেন তাহলে তাকে আপনি কোথায় খেলাতেন। সেখানে অ্যাশলে ওয়েস্টউড উত্তরে বলেছেন বেঞ্চে। মানে একটা এত বড় অপমান মনে হয় হামজা চৌধুরীকে কে কে করেছে ভগবান জানে। মানে একটা হাসিও লেগেছে বিশাল কথাটা শুনে, যে ডাইরেক্ট বলে দিয়েছে যে বেঞ্চে। এটা একটা ভালো উত্তর, সেটা বলা যায়। অতিরিক্ত যে নাচানাচি করা হয় হামজাকে নিয়ে, দেখো আমাদের ভারত খেলতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে, তাই হামজার গামছা খুলতে পারেনি। নাহলে হামজার গামছা খুলে নেওয়া কোনো রকম ব্যাপার নয়। বিদেশে বড় লিগে খেলে বলেই যে বিশাল বড় প্লেয়ার তা তো নয়। তো সেইটা মানে তার কোথায় জায়গা অ্যাশলে ওয়েস্টউড কিন্তু বুঝিয়ে দিয়েছে যে হামজা চৌধুরীর কোথায় জায়গা। মানে বিশাল বড় উত্তর দিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আজকে মোহনবাগানের সাথে ম্যাচ রয়েছে গোকুলাম কেরালা এফসির আইএফএ শিল্ডের। তো এই ম্যাচটা কিন্তু দুপুরবেলা 3টে থেকে হতে চলেছে এবং এই ম্যাচটা তোমরা কোথায় লাইভ দেখতে পাবে বলে দিই। তো এসএসসিএন অ্যাপে দেখতে পাবে। তোমাদেরকে গতকালকে আমি সবটাই জানিয়েছি। তো দেখো এসএসসিএন অ্যাপে গতকালকে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা ছিল সেখানে জঘন্য টেলিকাস্ট হয়েছে। প্রথম 15 মিনিট তো কোনো রকম কমেন্টই ছিল না, কোনো সাউন্ডই ছিল না। মানে কী ধরনের মানে এই লাইভটা হয়। সিএফএলেও অনেক সমস্যা দেখা গেছে, এত এত পয়সা নিচ্ছে তারপরেও এত জঘন্য লাইভ স্ট্রিমিং, সেটা নিয়ে আর কিছুই বলা যায় না। তো যাই হোক, আমি তো দেখো নিজেও পয়সা মারিনি, ওই সব নিয়ে চিন্তা করার দরকার নেই। লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ টেলিগ্রাম চ্যানেলেই বেটার কিন্তু কাজ করবে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার কেমন হতে পারে মোহনবাগানের ফার্স্ট 11 সেটাই আলোচনা করব। তো মোহনবাগান আজকে কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে মেহতাব এবং টম, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনবীর, লেফট উইংয়ে রবসন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা, 2জন ফরওয়ার্ডস জেমি ম্যাগলারেন এবং জেসন কামিন্স। তো এইরকম কিন্তু হতে পারে মোহনবাগানের ফার্স্ট 11 আজকের এই আইএফএ শিল্ডের ম্যাচে। এবার তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আজকে যেমন মোহনবাগানের ম্যাচ রয়েছে আইএফএ শিল্ডের গোকুলাম কেরালার সাথে, তেমনই আমাদের ভারতীয় জাতীয় দলেরও ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সাথে, যেটা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। এইটা কিন্তু আবার বিকেল 5টা থেকে হবে। তো এই ম্যাচটা তোমরা ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। তো ওসব নিয়ে চিন্তা করার দরকার নেই, লাইভের বিষয়বস্তু নিয়ে এসবি এক্সপ্লোরার আছে, সে সব কিছু দেখে নেবে। তোমরা শুধু চ্যানেলটা, ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই হবে, আর কিছুর দরকার নেই। তো দেখো আজকের এই ম্যাচটা যে বিকেল 5টা থেকে হবে, কেমন হতে পারে প্লেইং 11 সেটা জানিয়ে দিই। তো 4-2-3-1 ফরমেশনে দল নামাবেন খালিদ জামিল, এইরকমই হতে পারে, যেখানে গোলকিপার গুরপ্রীত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাহুল বেকে, লেফট ব্যাকে মোহাম্মদ উভেশ, সেন্টার ব্যাকে আনোয়ার আর সন্দেশ, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার দানিশ ফারুক আর নিখিল প্রভু, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ছান্তে, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মহেশ বা সাহাল, 1জন ফরওয়ার্ডস সুনীল ছেত্রী। তো এইরকম কিন্তু হতে পারে। এবার তোমাদের সাথে আরেকটা বড় জিনিস শেয়ার করে দেবো, যেটা হচ্ছে ইন্টার কাশি তাদের কিন্তু আইএসএল প্রমোশনের কথা এবার ঘোষণা করে দিল এআইএফএফ। তো ইন্টার কাশি তারা সিএস এর দ্বারস্থ হয়েছিল এবং তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন, সিএস থেকে তাদেরকে ঘোষণা করে দিয়েছে যে তারাই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন। তো তারপরে কিন্তু ইন্টার কাশি তারা এআইএফএফকে চিঠি অবধি দিয়েছিল যে আইএসএল এ প্রমোশনের কথা ঘোষণা করা হোক। তো অবশেষে ইন্টার কাশিকে আইএসএল এ প্রমোশনের কথা ঘোষণা করে দিয়েছে এআইএফএফ, সেটা কিন্তু তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে স্টেটমেন্টটা দেখেও দিচ্ছি। তো আগামী সিজনে যখনই আইএসএল হোক না কেন, মানে এই সিজনেই আর কি, যখনই আইএসএল হবে তখন কিন্তু আমরা ইন্টার কাশিকে আইএসএল এর মঞ্চে দেখতে পেতে চলেছি, যেমন পাঞ্জাব এফসি মোহামেডান এফসিকে দেখতে পাই সেই রকমই। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, আজকে লাস্ট আপডেট সেটা বলা যায়, যে তিয়াগো আলভেসকে নিয়ে। তো এই তিয়াগো আলভেস হচ্ছেন একজন 29 বছর বয়সী পর্তুগিজ লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। লেফট উইং ছাড়া অ্যাটাকিং মিডফিল্ড আর সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারেন। তো এই তিয়াগো আলভেস তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে
কেরালা ব্লাস্টার এফসি এবং তার নাম ঘোষণাও করে দিয়েছে। তো প্লেয়ারটির কিন্তু কোয়ালিটি রয়েছে, 1 বছরের চুক্তিতে তাকে সই করানো হয়েছে। J1 লিগ, J2 লিগের মতো ক্লাবে তিনি কিন্তু খেলেছেন, টুর্নামেন্টের ক্লাবে আর কি তিনি খেলেছেন। তো কোয়ালিটি রয়েছে। তো এই আলভেস এবার দেখা যাক তিনি কেমন খেলেন এই কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে আমাদের ভারতের মাটিতে, সেটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।